তোমাকে যে এতটুক পরিমাণ আমি ভালোবেসেছিলাম জান, এতটুক পরিমাণ তোমার মা বাবাও তোমাকে ভালোবাসে নাই। তোমাকে ফিফড়ায় কামড়াবে দেখে তোমার আমি খাটে রেখেছি, তোমাকে কেউ বকা দিবে দেখে আমার মনের ভিতরে রেখেছি। তুমি আমাকে আঘাত দিয়ে চলে গিয়েছো মা বাপের কথায়। ও মায়াবী, তোমাকে আমি ভালোবেসেছিলাম, দুঃখ দিইনি। তুমি আমাকে তিলে তিলে আঘাত করেছো, তোমাকে আমি আঘাত দেইনি, তোমাকে যত্ন করে রেখেছি। তুমি আমাকে ভুলে যাও না জান, পাশে থেকো আজীবন। যদি মন চায় ফিরে এসো, আমার জন্য তোমার সব সময় দরজা খোলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ভাইরাল তোহা যে কি না কিছুদিন আগে একজন বাপের বয়সী এক লোককে আসলে এই যে উদ্যান থেকে হালকা পাতলা উত্তম মাধ্যম দিয়ে বের করে দিয়েছিল। আসলে ঘটনাটা কি ছিল আমরা অল্প একটু সংক্ষেপে জানতে চাই তোহার থেকে। ঘটনা হয়েছে কি, বেটা লুচ্ছে, বেটা আমারে খারাপ কথা কইছে দেখে বেটার মার দিছে। কি কইছে, বিয়ে করবো? না, বেটা আমার কইছে আমারে কি কই লইয়া যাব, কি করব না করব। টাকা পয়সা দিতে চাইছে? হ্যাঁ। বেটার কাছে টাকা আছে? বেটা বলে কি ইঞ্জিনিয়ার নাকি, বেটা ইঞ্জিনিয়ার হইলে বেটা দি টোকার মতন রাস্তাঘাটে বাকি ফান খায়। বেড়া তৈলে এই যে কি জানি শুনলাম বিমানের নাকি কি নাকি, বেটা বিমানের ইঞ্জিনিয়ার বলে বেটা। কোসু দর্শক শ্রোতা, একজন বিমানের ইঞ্জিনিয়ার বলে বলতেছে। তো কালকে তো তার ওয়াইফে আসলো, তাদের সঙ্গে কি করলা তুমি? তার ওয়াইফ রে দেখে মনে হয় যে একটা বিমানের ইঞ্জিনিয়ারের বউ, এরকম ফকিন্নি না, সে তো দাবি করতেছে যে তার এই হ্যাঁ? কেমন দেখা যায়, আঙ্গুর নেই জামা কাপড় ফিন দেইছে সিরাবিরা। তো তার আর তোমরা নাকি এক জায়গা ছিলা? একই বাসাবাসি। সে আইসা আমারে মারতে, আমার বাসায় যাইও তো আমারে জিগাইতে পারতো যে তুই আমার জামাইরে মাল্লিকা। এনে কইছি দেখ কি তো মারছি, আবার এগুলা ভাইরাল হইতে বিল্লা আয়া পড়ছে। ভাইরাল তো হইছি, কেটা জানি ভিডিও করে সাইরা দিছে, একসার ভালো হইছে। তুমি তার জামাইকে মারছো, এই জন্য তোমাকে মারার জন্য জিও মারবো না কিল্লেগে, হ্যাঁ মাইয়ার বয়সী আমি, হ্যাঁ কিল্লেগে আমারে কইলো যে তোমাকে 5,000 টাকা দিম, তুমি আয়ো কন্টাক্টে। আমারে না হইলে 200 ফোন দিছে কালকের থেকে, আমাকে বিরক্ত করতে করতে শেষ। নাম্বারগুলো আমি দেখাবো? কালকে কে ফোন দিছে? হ্যাঁ ওয়াইফে ফোন দিয়ে আমারে বকাবকি করছে, হ্যাঁ জামাই ফোন দিয়ে আমাকে বকাবকি করছে, কি কয়? অন্য অন্য নাম্বার দিয়ে আমারে ফোন দেওয়া কত, আমি 10,000 টাকা দিম, তুই আমার সাথে এক রাত কাটা। আমাকে নাম্বারগুলো আমি আপনাকে দেখাচ্ছি, আমি একটা ফোন আমি ধরি নেই। না, নাম্বার দেখা যাবে না সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা কিন্তু ভাইবেন না তোয়া কিন্তু ছোট লোক, গরিব হতে পারে কিন্তু ছোট লোক না। ও আমি নিজের শরীর বিক্রি করবো না আমি টাকার জন্য, একদমই না। আমি কারোর নাই এরকমই না, আমি কর্ম করে খাই। আমি নিজে না খাই, আমি নিজে মানুষের জন্য খাওয়াই। আর মানুষ কিভাবে একটা হয়, পশু হয়, যে একটা মাইয়াকে, একটা মেয়ের বয়সী, হ্যাঁ আমি কিভাবে এগুলা বলে? আপনারই বলেন, হ্যাঁ কি মারা ঠিক হয়েছে নাকি মারা ঠিক হয় নাই? আপনারা বলেন। হ্যাঁ আমাকে এগুলো বলছে দেখি আমি হ্যাঁ কে মারছি। হ্যাঁ অত বড় কলিজা হয় কেমনে যে আমাকে 5,000 টাকা দিব? হ্যাঁ ওয়াইফে কালকে আইসে ঝগড়া করে নিছে, পরে যাই হ্যাঁ ওয়াইফ আমার রাইতে 1:30টার দিকে, 2টার দিকে, 8টার দিকে আপনাকে যদি ফোনের অনুমতিটা দিত যে নাম্বারগুলো দেখাও, আমি দেখাইতাম। 9টা ফোন নাম্বার, 9টা ফোন দিয়ে আমাকে মানে জ্বালায় লাইছে। 9টা নাম্বার দিয়ে আমাকে ফোন দিতে দিতে জ্বালায় লাইছে। আমি রিসিভ করে থুয়া দিছি। আপনি বৃষ্টিকে জিগান, বৃষ্টি সকালবেলা বিরক্ত করে আর নাম্বারটা এমনি রিসিভ করে থুয়া দিছে। আমার যে এই যে বক্তা আছে গালাগালি করে খালি হুদা গালাগালি করতেছে। পরে আমি মনে মনে কইতাছি, তোমারে যদি আর কোনোদিন জিয়া উদ্যান আমি পাই গো, তোমারে তো আমি মারমু, দরকার হলে আমি খারাপ হইলাম, আমি মারমু। আর জন জীবনে মানুষরে মায়া গুণের জন্য না কইতে পারো যে আয়ো তোমাকে আমি 5,000 টাকা কন্ট্যাক্ট দিয়ে নিয়ে যাও, মায়া গুণে কন্ট্যাক্টে পাগল হয় না। মানে সম্মানটা এত সস্তা না যত সস্তা তোমরা পুরুষরা ভাবো। মায়া গুণে ফাইলে তোমার করে জুতা ফিটা করবো, অশুভ একটা বেড়া। দর্শক কাকে বলছে সে বুঝবে। আর যাকে বলেছে আপনাকে বলি ভাই, আপনার ওয়াইফ যেখানে এসে গ্যাঞ্জাম করছে, মূলত আপনার কিন্তু নামও বলে নাই, আপনার কিন্তু ছবিও কিন্তু এখানে দেওয়া হয় না যে আপনাকে আমরা ভাইরাল করে দিব। আপনি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আপনার গায়ে লাগবে, আর যদি আপনি নির্দোষ হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওতে আপনার গায়ে লাগবো না, তাই তো? অবশ্যই। আর বেটা যদি কোনো ইঞ্জিনিয়ার নয় থাকে, বেটা যদি এত সম্মানী, তাহলে কোনো মাইয়া যারা গরিব তাগরে বলতে পারে না আয়ো 5,000 টাকা দিয়া তোমার কি টাকার গরম হয়েছে না? তুমি জিয়া উদ্যান নাই আমার টাকা দিয়ে দরকার কিনা লয়া যাও, আমি যেতটুক বার আমার টাকা দিয়ে এতটুক কিনা লয়া যাও, যদি তোমার আমার সাথে করতে হয়। বেয়াদব বেটা। বিয়ে করতে হইলে এখন কি টাকা দিলে তুমি শিওর যাইবা তোমার বারো যদি টাকা টোকা দেয় তোমার? ওরে এতটুক সামর্থ্য আসেনি রে, তোরে টাকা দিয়ে আমি ডাক্কা দিতে পারুম, তুই আমার টাকা দিয়ে ডাকা লাগবে না। তো আপনারা গরিব হতে পারে কিন্তু তো ছোট লোক না, কারণ ও ফোন চালায়, আল্লাহর রহমতে ডেলি ফুল বিক্রি করে। ডেলি কয় টাকা ইনকাম করো? 500 টাকা। মিশা কথা কইতাম না।
মিথ্যা কথা কিন্তু তোয়া বলে না, 400-500 টাকা ইনকাম করে। তোয়া খুবই ভালো মেয়ে, আমার জানা শর্তে আমি এখন পর্যন্ত ওর খারাপ কিছু দেখি নাই। তো এই যে জিয়া উদ্যানে কিন্তু তোয়া ফুল বিক্রি করে, তো ওই উল্টাপাল্টা কিন্তু কিছু দেখতে পারে না। এই যে আমার পাশে একজন বোন দাঁড়ে বসে আছে। তো আপু আপনি কি করেন? আমিও ফুল বেচি ভাইয়া, কোথায় ফুল বেচে? সদরঘাট। সদরঘাটে ফুল বেচেন? হ্যাঁ, তো জিয়া উদ্যান কি জন্য আসছেন বলেন তো একটু? আসছি এমনিতেই ঘুরতে আসলাম। ঘুরতে আসছেন? তো আগে কিভাবে চেনেন? তো আগে চিনি, এই যে বাইরে এলো এই জন্য চিনি। সোশ্যাল মিডিয়াতে দেখেন? হ্যাঁ। হ্যাঁ। আপনার দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোথায়? গৌরনদী। গৌরনদী কোথায়? গৌরনদী বন্দরে। বন্দরে আপনাদের বাড়ি না? হুম। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে বোনটি, আপনার নাম কি বললেন? মৌসুমী। মৌসুমী। দেখেন এই মৌসুমী আপুকে দেখেন, তাকে দেখতে কিন্তু মৌসুমীর মতোই লাগে। তো সে কিন্তু মাথায় 3টা গোলাপও দিয়েছে। গোলাপ পাইলেন কই? এই যে তোহার থেকে নিচ্ছি। তো আর তো না নিছেন না? তো যাই হোক, কি করেন আপু আপনি? বেকার? এই তো বেকার, এখন বর্তমানে কিছুই করি না। এমনকি ফুল বিক্রি করবেন নিজে না? হ্যাঁ করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। আচ্ছা যাই হোক, আমরা নতুন একজন ফুলালি পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, উনি সামনে ফুল বিক্রি করবে। কিসে তুমি কি হিংসা করতেছো? আমি হিংসা করি না, কিন্তু আমার বাস খাওয়ার এত দরকার নাই। মানে বুঝি নাই। মানুষ বকা দিব আমারই কে? ভিডিওর ভিতরে গুলা না কয় এবার। কি ক আমার একটু ক, কি ক? না, মা এসে বকা দিব। কি লাগে? হ্যাঁ, ফুল বেচো কে? যদি মানুষের লগে বুঝা, ও খালাগর লগে বুঝা যদি ফুল বেচতে রে বেচো। ও হ্যাঁ, নাকি তোমাদের কমেডি আছে? ওই মনে করেন যারা যারা বেচে তারা তো অনেক সিনিয়র, অনেক বড়। মানে একটা গরিব মাইয়া যাইব কই? হ্যাঁ গরিব তো আমি অবস্থা আছে, আমার মায়ে হইলে আমি তো কিছু করতে পারবো না। না, এখানে যারা ফুল বেচে দর্শক আর যারা ফুলালি আছেন তাদেরকে আমি বলতে চাই যে যে কেউ যদি মনে করে এরা ফুল বিক্রি করে, হ্যাঁ যদি ফুল বেচে খাইতে পারে, আপনার কোনো প্রবলেম আছে? আপনারা যেমন গরিব অসহায়, সেও হয়তো এরকম কিছু। তা এখানে নাকি ফুল বেচলে তাদের অনুমতি নিতে আপনি কি করবেন? আমি নিমো দরকার পড়লে। সবার সাথে কথা বলবেন জি। যে আপু আমাকে একটু অনুমতি দেন, আমি হ্যাঁ। ফুল বেচি না। যা কোনার ইচ্ছা। কেউ নাই আপনার? কেউ নাই? বাবা মা নাই? আমার সবাই আছে। তা তারপর ফুল বেচবেন কি? একটা চাকরি করেন, গার্মেন্টস চাকরি করেন, অন্য কিছু করেন? গার্মেন্টসে চাকরি করে দেখছি ভাইয়া, সব জায়গায় একরকমই। হ্যাঁ, কি গার্মেন্টসের প্রবলেম? টাকা নিয়ে ঘুরায়, তারপর বাজে অফার দেয়। কি অফার দেয়? বিয়ে করতে চায়? বিয়ে করতে চায়, আরো খারাপ খারাপ অফার দেয়। খারাপ খারাপ অফার দেয়। একটু সুন্দর হইলে যা হয় আর কি। সুন্দর হইলে যে কি বিপদ দর্শক দেখেন, আজকে এই বোনটি একটু সুন্দর হয়েছে দেখা, তাকে মানুষ খালি বিয়ে করতে চায়, বাজে বাজে অফার দেয়। তাই তো বোন? হ্যাঁ, আপনি কি খারাপ লাগে? খারাপ লাগে ভাইয়া যে সারাদিন কাজ করে কিন্তু টাকা দেন। আমি চাই যে নিজে কাজ করে 2 টাকা পাইলেও আমার ভালো। মানে ব্যবসা করতে চান, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এই মৌসুমী আপুর জন্য দোয়া করবেন, আর তোহা আপুর জন্য দোয়া করবেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমার শেয়ার। যদি কোনো কথা যদি আপনাকে ভুল হয়ে থাকে, অথবা আপনাকে কাছে আপনাকে না আমার যদি কোনো কথা আপনাকে দ্বারে যদি ভুল হয়ে থাকে, অথবা আমার কোনো কথা আপনাকে খারাপ লাগিয়া থাকে, আমি কোনো যদি বেয়াদবি করে থাকি, আমার মাফ করে দিন। এইভাবে মাপ চাইলে দিব? আদর করে কই দিব না? আর জোর করে কইতাছে, আমি যদি কেউর সাথে কোনো বেয়াদবি করে থাকি, অথবা কেউর সাথে কোনো অন্যায় করে থাকি, আমি ছোট মানুষ, আমি আজ বাচ্চা আছে, কালকে মরেও যেতে পারি। মরণ কখন আল্লাহ লেখে এটা আমি জানি না। যেহেতু আমি মরে যেতে পারি। আমারে আসলে মাফ করে দেন। আর আপনার হাজবেন্ডেরে কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই। আমার আসলে আমি কিন্তু সহজে কারোর গায়ে হাত তুলি না। আমার জ্বালা আমার মারছে, তো আমি আর গায়ে হাত তুলি নি। আপনার যদি গায়ে লাগিয়া থাকে আপনি বুঝবেন। আপনি যদি ভিডিওটা দেখেন, আপনি আমাকে কইছেন দেখি আপনার আমি মারছি, আর আপনারা আইসে এখানে ফাও সিনকেটটা করছেন, হুদা ফাও আমাকে গালাগালিটা করছেন। আপনারা আসলে আপনার সম্মান দিছে দেখে আপনারা কিছু করেন, আমার বড় ভাই তখন বিচার দিছেন দেখে আমি মানছি।